আপনি একজন প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার। হঠাৎ করে একদিন একজন আত্মীয় আপনার কাছে একটা রিপোর্ট নিয়ে আসছে, অথবা আপনার কোনো প্রতিবেশী একটা রিপোর্ট নিয়ে আসছে, একটা সোনোগ্রাফি রিপোর্ট। সেই রিপোর্টের ইমপ্রেশন কিংবা কমেন্টের মধ্যে কিছু কথা লেখা আছে। যেমন ধরে নেওয়া যাক, লেখা আছে ফিচার্স অফ সিস্টাইটিস, অথবা লেখা আছে লেফট রেনাল ক্যালকুলাস, অথবা লেখা আছে সিস্টোলিথস অথবা সিস্টোলিথিয়াসিস। এরকম যদি কিছু লেখা থাকে, এখন এই লেখাটা দেখে, দু তিন শব্দের এই সেন্টেন্সটা দেখে আপনি আপনার আত্মীয় অথবা প্রতিবেশী যিনি আপনার কাছে পরামর্শ চাইতে আসছে, তাকে আপনি একটা ভালো দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করতে পারেন, যেখান থেকে বলতে পারেন যে আপনার সম্ভবত এই রোগটা হয়েছে, আপনি এটা করেন, ওখানে যান, অমুক ডাক্তার দেখান। হ্যাঁ, তো এই যে পরামর্শটা, বা আপনার কি রোগ হয়েছে বা কি রোগ সম্ভবত হতে পারে, এই কথাটা এই দুই তিনটা ওয়ার্ডের একটা সেন্টেন্স দেখে কিন্তু আপনি বলতে পারবেন। সোনোগ্রাফি বলেন, সিটি স্ক্যান বলেন, অথবা এক্স-রে যে ইমপ্রেশন রিপোর্ট থাকে সেই রিপোর্ট দেখে আপনি কিন্তু বলতে পারেন। এখন আপনি যদি এগুলো নাই জানেন, তাহলে কিভাবে বলবেন? আজকের ক্লাসে আমরা কথা বলবো মূত্র নালীতে সংঘটিত কমন রোগ ব্যাধিগুলো, অর্থাৎ ইউরিনারি সিস্টেমের মধ্যে সচরাচর কি কি রোগ ব্যাধিগুলো হয়ে থাকে, সেই রোগ ব্যাধি সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব, অর্থাৎ প্যাথোলজিক্যাল ডিসকাশন, যেখানে কথা বলা হয় রোগ নিয়ে। তো রোগ নিয়ে কথা বলার আগে আমরা ইউরিনারি সিস্টেমের মধ্যে একটু আলোকপাত করি। হোয়াট ইজ ইউরিনারি সিস্টেম? আমরা অ্যানাটমি ফিজিওলজিতে আপনাদেরকে বিস্তারিতভাবে এই ইউরিনারি সিস্টেম সম্পর্কে জানিয়েছি, যেখানে ছিল কিডনি দুটি, তারপর কি ছিল ইউরেটার দুটি, তারপর কি ছিল ইউরিনারি ব্লাডার দুটি, না না একটি, ইউরিনারি ব্লাডার একটি, তারপর কি ছিল ইউরেথ্রা একটি। এই কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ বা এই কয়েকটা অর্গানেলস মিলে যে সিস্টেম বা যে তন্ত্র তৈরি করে তাকেই বলা হয় ইউরিনারি সিস্টেম। ঠিক আছে, এখন ছবিতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এখানে একটি কিডনি আছে, দুটি ইউরেটার আছে, একটি ইউরিনারি ব্লাডার আছে এবং একটি ইউরেথ্রা আছে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইউরিনারি সিস্টেমের অবস্থান কোথায়। আমাদের হিউম্যান বডিতে ইউরিনারি সিস্টেমের অবস্থানটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এগুলো আমরা জানি যে ইউরিনারি সিস্টেম কি, এবং ইউরিনারি সিস্টেমের অ্যানাটমিক্যাল, ফিজিওলজিক্যাল সকল ডিসকাশন উই হ্যাভ অলরেডি লার্নড। এখন আমরা কথা বলছি প্যাথোলজি নিয়ে, ইউরিনারি সিস্টেমের প্যাথোলজি নিয়ে। এই যে কিডনি বলেন, ইউরেটার বলেন, ইউরিনারি ব্লাডার বলেন, ইউরেথ্রা বলেন, এগুলোতে কমন কি কি প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়, কমন কি কি ডিজিজ হয়, রোগ ব্যাধি হয়, এগুলো আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আর কি। ঠিক আছে, তো অন এভারেজে আমরা আগেই জানাই দিই আমরা কোন কোন রোগগুলো নিয়ে কথা বলবো। হোয়াট আর দ্য প্যাথোলজিক্যাল চেঞ্জেস অর হোয়াট আর দ্য ডিজিজ অফ ইউরিনারি সিস্টেম। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি ইউরেথ্রাইটিস, সিস্টাইটিস, ইউরেটেরাইটিস, ইউটিআই, নেফ্রাইটিস, ইউরিনারি ব্লাডার স্টোন, ইউরেটার স্টোন এবং কিডনি স্টোন। এই ডিজিজগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে প্রিলিমিনারি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউরেথ্রাইটিস। হোয়াট ইজ ইউরেথ্রাইটিস? ইউরেথ্রাইটিস মিন্স ইনফ্লামেশন অফ ইউরেথ্রা ইজ কল্ড ইউরেথ্রাইটিস। এখন এই ইউরেথ্রা কাকে বলে সেটা তো আমাদেরকে জানতে হবে। এখন যারা অ্যানাটমিক্যাল ডিসকাশন জানেন না, তারা তো আসলে ইউরেথ্রা চিনবেন না। ইউরেথ্রা কোনটা? ইউরেথ্রা হচ্ছে যে এই যে প্রস্রাবের থলি থেকে যেই নলটা আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টে বের হয়ে আসছে, পুরুষের ক্ষেত্রে পেনিস এবং মহিলাদের ক্ষেত্রে কি এই মাসিকের উপরের যে ইউরেথ্রাল আরেকটা অরিপিস থাকে, ছিদ্রপথ থাকে, ওপেনিং থাকে, সেই ওপেনিং এর মধ্য দিয়ে মূত্রথলি থেকে মূত্র পরিবহন করে বাহিরের এনভায়রনমেন্টে যে নিয়ে আসে যে নালীটা, সেই নালীটার নাম হচ্ছে কি ইউরেথ্রা। ঠিক আছে, এখন এই ইউরেথ্রার মধ্যে যদি প্রদাহ তৈরি হয়, ইনফ্লামেশন তৈরি হয়, তখন এটাকে বলা হবে হচ্ছে ইউরেথ্রাইটিস। এখন এই ইউরেথ্রাইটিস হলে কি ধরনের চেঞ্জ হয়, পরিবর্তন হয় এই ইউরেথ্রার মধ্যে? ইউরেথ্রার মধ্যে পরিবর্তন হয় হচ্ছে এখানে রোবর, ক্যালোর, ডোলর, সোয়েলিং হবে। আমরা আগে থেকে যেগুলো বলে আসতেছি বা আপনারা জানেন, ইনফ্লামেশনের চান্স সাইন চারটা। একটা হচ্ছে এখানে ভিতরের যে মিউকোজাল লেয়ারটা এখানে লালচে হয়ে যাবে, হ্যাঁ, তারপরে ক্যালোর গরম হয়ে যাবে, ডোলর মানে ব্যথা উৎপন্ন হওয়া, সোয়েলিং মানে ফুলে ফুলে যাওয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা এখানে ইনফ্লামেশন তৈরি হবে, ফলশ্রুতিতে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া, প্রস্রাবে ব্যথা করা প্রস্রাব করার সময়, এবং অনেক সময় প্রস্রাবের নালী দিয়ে পুজও পড়তে পারে, পুজ বা এরকম মিউকোপুরুলেন্ট ডিসচার্জও থাকতে পারে। ঠিক আছে, এখন
এটা কি দিয়ে হয়, এই ইউরেথ্রাইটিসটা কি দিয়ে হয়? এই ইউরেথ্রাইটিসটা বেসিক্যালি অনেক কিছু দিয়ে হইতে পারে। মোস্ট কমনলি ব্যাকটেরিয়া জনিত কারণে হয়, মোস্ট কমনলি ব্যাকটেরিয়া জনিত কারণে হয়ে থাকে এবং পুরুষদের তুলনায় মহিলাদের বেশি ইউরেথ্রাইটিস হয়ে থাকে। কেন মহিলাদের বেশি ইউরেথ্রাইটিস হয়ে থাকে? কারণ এই মহিলাদের ইউরেথ্রাল অরিফিস, ভ্যাজাইনাল অরিফিস এবং পায়খানার রাস্তা বা আপনার যে অ্যানাল ক্যানেল বা অ্যানাস যেটা আছে, অ্যানাস, ইউরেথ্রাল অরিফিস এবং হচ্ছে যে ভ্যাজাইনাল অরিফিস মানে ভালভা, এগুলো কি কাছাকাছি, নিয়ার, খুব কাছাকাছি। যার কারণে পায়খানা করার পর মুহূর্তে কিন্তু মায়েরা বা বোনেরা আমাদের কিছু ভুল টেকনিক, ভুল অভ্যাসগত কারণে তাদের মলমূত্র বা মলের যে উপাদানগুলো, ফিক্যাল কন্টেন্ট যেগুলো, প্রস্রাব না, এই ফিক্যাল কন্টেন্ট গুলো খুব ইজিলি তাদের মাসিকের রাস্তা এবং হচ্ছে প্রস্রাবের রাস্তাকে কন্টাকে আসে। ফলশ্রুতিতে ওই মলের মধ্যে থাকা, ফিকাসের মধ্যে, স্টোলের মধ্যে থাকা যে ব্যাকটেরিয়া ইকোলাই, কমনলি এই ইকোলাই এসে এখানে কন্ট্রিবিউট করে একটা ইনফেকশন তৈরি করে, ইনফ্লামেশন তৈরি করে এবং এটাকে আমরা বলছি ইউরেথ্রাইটিস। অপরদিকে যদি পুরুষের দিকে আমরা লক্ষ্য করি, দেখেন পুরুষের যে ইউরেথ্রাল অরিফিস বা এই মূত্র বের হওয়ার যে নালীর ছিদ্রপথ, সেই ছিদ্রপথ কিন্তু পায়খানার রাস্তা থেকে যথেষ্ট দূরে বা আলাদা। এখানে পায়খানার সাথে বা ফিক্যাল কন্টেন্টের সাথে পুরুষের প্রস্রাবের রাস্তার মাথা বা এখানে যে অরিফিস আছে সেটা সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম, যে কারণে পুরুষের তুলনায় মহিলাদের এই ইউরেথ্রাইটিসটা বেশি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ইউরেথ্রাইটিস কাকে বলে, কেন হয় ও কাদের বেশি হয় সেটা আমরা জানলাম। এবার দেখি আমরা সিস্টাইটিস। হোয়াট ইজ সিস্টাইটিস? সিস্টাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ ইউরিনারি ব্লাডার ইজ কল্ড সিস্টাইটিস। মূত্রথলির যে প্রদাহ তাকে সিস্টাইটিস বলা হয়। আমরা এর আগের ক্লাসে যখন আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেমের প্যাথোলজি পড়াচ্ছিলাম সেখানে আমরা বলেছিলাম কলেসিস্টাইটিস বলে একটা কথা। গল ব্লাডার বা পিত্তথলির প্রদাহকে বলা হচ্ছিল কলেসিস্টাইটিস। এখানে বলা হচ্ছে যে মূত্রথলির ইনফেকশনকে সিস্টাইটিস। দুটি নাম কাছাকাছি, গোলায় ফেলা যাবে না। একটা হচ্ছে সিস্টাইটিস আর একটা হচ্ছে কলেসিস্টাইটিস। যখন কলেসিস্টাইটিস দেখবো তখন গল ব্লাডারের প্রদাহ, আর যখন সিস্টাইটিস দেখবো তখন এটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের প্রদাহ। ঠিক আছে, এই ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে যদি ইনফ্লামেশনের সাইন গুলো আছে, ঠিক আছে, আসে, যেগুলো আমরা বললাম রোবর, ক্যালর, ডোলর, সুয়েলিং, তখন এটাকে বলা হবে সিস্টাইটিস। ঠিক আছে, ফিচার্স হিসেবে পেশেন্ট আপনাকে বলতে পারে বা আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন অনুভব করতে পারেন যে তলপেটে ব্যথা, হ্যাঁ, বারবার প্রস্রাব হচ্ছে, প্রস্রাব শেষ করার পরে মনে হচ্ছে আরো প্রস্রাব হবে, প্রস্রাব শেষ করার পর ফোঁটায় ফোঁটায় প্রস্রাব পড়া, এগুলো উপসর্গ থাকবে, সাথে জ্বর থাকতে পারে। হ্যাঁ, এবং এখানে এই সিস্টাইটিসের ফলে যে জ্বর, সেই জ্বর মোটামুটি চিলস এন্ড রাইগর মানে কাঁপুনি দিয়েই হয়, ঘাম দিয়ে ছাড়ে, মারাত্মক জ্বরই থাকে। কখনো কখনো হালকা জ্বর, সিভিয়ারিটি কম থাকলে হালকা জ্বরও থাকতে পারে, তবে জ্বর খুব কমন থাকেই। ঠিক আছে, জ্বরের সাথে তলপেটে ব্যথা, তলপেটে ব্যথার সাথে আপনার ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব করার পরেও আর্জ ইনকন্টিনেন্স থেকে যাওয়া, প্রস্রাব যখনই চাপ আসবে তখনই সাথে সাথে প্রস্রাব করতে যেতে হয়, অন্যথায় প্রস্রাব ফোঁটায় ফোঁটায় পড়ে যাওয়া, প্রস্রাব শেষ করার পরও ফোঁটায় ফোঁটায় প্রস্রাব পড়া, এই ধরনের উপসর্গ, এক বা একাধিক উপসর্গ একসাথে বা সবগুলো উপসর্গ একসাথে থাকতে পারে, তখন আমরা সিস্টাইটিস বলে ধারণা করি। আর এই সিস্টাইটিস বা ইউরিনারি ব্লাডারের যে ইনফ্লামেশন, এটা কমনলি কি দিয়ে হয়? এটাও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটাও ব্যাকটেরিয়া জনিত কারণেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তাও একই কথা, পুরুষের থেকে মহিলাদের বেশি হয়ে থাকে। ইউরেথ্রাল অরিফিস দিয়ে বা এই ইউরেথ্রার প্রস্রাবের রাস্তা পথ ধরে জীবাণু, ইকোলাইয়ের মতো জীবাণুগুলো, ব্যাকটেরিয়াগুলো উপরের দিকে উঠে আসে এবং এখানে জমা থাকে, জমা হয়ে এখানে বিভিন্ন ধরনের ইনফেকশন তৈরি করে। ঠিক আছে, আর এখানে বলা হচ্ছে কি ইউরেটেরাইটিস। হোয়াট ইজ ইউরেটেরাইটিস? ইনফ্লামেশন অফ ইউরেটার ইজ কল্ড ইউরেটেরাইটিস। ঠিক আছে, এখন ইউরেটার কোনটা? ইউরেটার আমরা জানি কিডনি থেকে মূত্র, দুটি কিডনি থেকে দুটি ইউরেটার বা দুটি নল দেখতে পাচ্ছি মূত্র পরিবহন করে বা ইউরিনকে পরিবহন করে এই প্রাইমারি যে রিজার্ভয়ার অফ ইউরিন ইউরিনারি ব্লাডারের মধ্যে রিজার্ভ করে, প্রাইমারিলি তাকে রিজার্ভ করে। দেন এটা যখন ফুলফিল হয়, ফুলে ওঠে, তখন আমাদের ব্রেইন সিগন্যাল পায় যে আমার এখন প্রস্রাব করা উচিত, প্রস্রাব করতে হবে, এবং অবশেষে আমরা যখন ইচ্ছা করি তখন এই স্ফিংটার গুলো খুলে যায়, প্রস্রাব বাহিরে বের হয়ে আসে ইউরেথ্রা হয়ে। এখন এই যে দুটি কিডনি থেকে দুটি ইউরেটার বা নালী মূত্র পরিবহন করে ইউরিনারি ব্লাডারে জমা করে, এই দুটি নালীর যদি প্রদাহ হয় তখন তাকে বলা হয় ইউরেটেরাইটিস। এটাও বিভিন্ন কারণে হতে পারে।
বিভিন্ন ধরনের সিস্টের কারণে, স্টোনের কারণে বা জীবাণু দ্বারা, ব্যাকটেরিয়া ঘটিত কারণেও এখানে এই প্রদাহটা তৈরি হতে পারে। ঠিক আছে, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি নেফ্রাইটিস। হোয়াট ইজ নেফ্রাইটিস? নেফ্রাইটিস মিন্স ইনফ্লামেশন অফ নেফ্রন ইজ কল্ড নেফ্রাইটিস। এখন নেফ্রন কি জিনিস আমরা জানি। নেফ্রন হচ্ছে যে কিডনির স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট। এটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা কিডনিতে পার্সন টু পার্সন ভেরি করে মোটামুটি 9 লক্ষ থেকে প্রায় 1 মিলিয়ন পর্যন্ত নেফ্রন থাকে, মানে অসংখ্য কিডনির কোষ যেগুলো ফাংশনালি একটা একক স্বতন্ত্র ইউনিট এবং গঠনগতভাবে একটা স্বতন্ত্র ইউনিট, এরকম 9 লক্ষ থেকে 1 মিলিয়ন পর্যন্ত নেফ্রন পার কিডনিতে থাকে। এখন এই নেফ্রন গুলোতে যখন ইনফ্লামেশন হবে তখন সেটাকে বলা হবে কি, নেফ্রাইটিস। ঠিক আছে, এই নেফ্রাইটিস রিলেটেড আরো অনেক স্পেসিফিক ডিজিজ আছে, এগুলো বিশেষজ্ঞ ডাক্তারদের বিষয়, আমাদের বিষয় না, আপনাদের বিষয় না। তো আমরা জাস্ট একটু ধারণা নিচ্ছি। এখানে নেফ্রাইটিস মানে এই ইনফ্লামেশন অফ নেফ্রন ইজ কল্ড নেফ্রাইটিস। তো এখানে কিডনির তাও হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের নিউপ্লাস্টিক চেঞ্জে ইনফ্লামেশন হতে পারে, নতুন বৃদ্ধিজনিত অসুস্থতা আর কি, যেটাকে নিউপ্লাস্টিক গ্রোথ বলা হয়, অথবা হচ্ছে যে এখানে সিস্ট থাকতে পারে, স্টোন থাকতে পারে, অথবা এখানে জীবাণু দ্বারা, মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া দ্বারা এখানে কোনো ধরনের যদি ইনফেকশন তৈরি করে এবং তার ফলে যদি ইনফ্লামেশন তৈরি হয় তখন এটাকে বলা হবে নেফ্রাইটিস। তাহলে আমরা নেফ্রাইটিস বলতে যা বুঝি, কিডনির যে ঘটনগত এবং কার্যগত একক যে নেফ্রন সেল আছে, এই নেফ্রন সেলের প্রদাহ। এটা বিভিন্ন কিছু দিয়ে হইতে পারে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা কনফার্ম করতে হয়। এবার আসেন, এতগুলো আইটিস পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি ইউটিআই। আইটিস এর পরে ইউটিআই। ইউটিআই এর পূর্ণ রূপ কি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্র নালীর সংক্রমণ। এখন মূত্র নালী বলতে আমরা কোনটাকে বুঝাচ্ছি? আমরা মূত্র নালী বলতে এই পুরা ট্র্যাক্টটাকে, কিডনি টু কিডনির পরের থেকে যতগুলো ট্র্যাক্ট শুরু হলো একবার ইউরেথ্রা শেষ পর্যন্ত, এই নালীগুলোকে বা এই ফাফা স্পেস যেটার মধ্য দিয়ে ইউরিন প্রবাহিত হচ্ছে কন্টিনিউয়াসলি, এগুলোকে ট্র্যাক্ট বলা হয়। এবং যেহেতু ইউরিনারি সিস্টেম, সেই জন্য এগুলোকে বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট। এই ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো ধরনের জীবাণু ঘটিত প্রদাহ, আই রিপিট দ্যাট, যদি ইনফ্লামেশন হয় এবং এটার পিছনে যদি একটা জীবাণু থাকে যেমন ব্যাকটেরিয়া, তখন এটাকে বলা হবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আমরা আগে যেগুলো পড়ে আসছি, ইউরেথ্রাতে যদি প্রদাহ হয় ইউরেথ্রাইটিস, সিস্টাইটিস ইউরিনারি ব্লাডারে যদি প্রদাহ হয়, ইউরেটেরাইটিস যদি ইউরেটারে প্রদাহ হয়। এখন আমরা এটাও জানছি কি, এই প্রদাহগুলো বিভিন্ন জিনিস দিয়ে হতে পারে। যদি নির্দিষ্টভাবে জীবাণু, বিশেষ করে ব্যাকটেরিয়া দ্বারা, মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা এই প্রদাহটা সৃষ্টি হয়, হোক সেটা ইউরেথ্রাইটিস, হোক সেটা সিস্টাইটিস, হোক সেটা ইউরেটেরাইটিস, তখন এইটার নাম হয়ে যাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বা সংক্ষেপে আমরা যাকে ইউটিআই বলে থাকি। বুঝে আসছে? তাহলে এই ইউটিআই আগে আমরা যা পড়লাম এগুলো সবই ইউটিআই এর অংশ। যদি এখানে জীবাণু বা ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে, ব্যাকটেরিয়ার প্রেজেন্সে, আমরা সেটাকে বলবো ইউটিআই। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলা হচ্ছে, ইউরিনারি ব্লাডার স্টোন। ইউরিনারি ব্লাডার স্টোন, ইউরিনারি ব্লাডার স্টোন এখানে আক্ষরিকভাবে বিশ্লেষণ করলেই কিছু বোঝা যায়, তাই না? ব্লাডারি স্টোন, হ্যাঁ ঠিক তাই। ব্লাডারে যখন স্টোন ফরমেশন করবে বা এই ইউরিনারি ব্লাডারে যখন স্টোন পাওয়া যাবে, তখন এটাকে বলা হবে হচ্ছে যে ইউরিনারি ব্লাডার স্টোন। সহজ সরল ভাবে এটাকে ইউরিনারি ব্লাডার স্টোন বলা হয়। তবে সব সময় অত সহজ সরল ভাবে নাও দেখতে পারেন, আরো বিভিন্ন নাম আছে। ইটস অলসো কল্ড ভ্যাসিকুলার ক্যালকুলাই, ভ্যাসিকুলার ক্যালকুলাই, অথবা এখানে লেখা থাকতে পারে সিস্টোলিথস, অথবা কখনো লেখা থাকতে পারে হচ্ছে যে সামটাইমস অলসো কল্ড কি, সিস্টোলিথিয়াসিস। এখন এই সিস্টোলিথিয়াসিস, তারপর হচ্ছে ভ্যাসিকুলার ক্যালকুলাই, এগুলো সবগুলোর মানে হচ্ছে কি, ব্লাডার স্টোন, মানে ইউরিনারি ব্লাডারের মধ্যে স্টোন। এখন আমরা যদি টার্মিনোলজি গুলো একটু আপনাদেরকে পরিচয় করাই দেই, ভেঙে দেই, তাহলে কি দাঁড়ায়? এখানে ক্যালকুলাস যদি আমরা কোনো শব্দ পাই, কোনো শব্দ যদি, যেখানে আমরা ক্যালকুলাস দেখবো না কেন, CALCULUS, ক্যালকুলাস মানে এখানে সিঙ্গেল স্টোন, মানে একটা স্টোন পাথরকে বোঝাচ্ছে। যদি ক্যালকুলাই, CALCULI বুঝায়, লাস্টে যদি ডান পাশে যদি আই থাকে তখন এটা প্লুরাল হয়ে যাবে, মানে মাল্টিপল স্টোন, একাধিক স্টোনকে বুঝায় ক্যালকুলাই। যেমন ইংরেজিতে স্টোনস মানে একাধিক, আর শুধু স্টোন মানে সিঙ্গেল বুঝাচ্ছে। ঠিক একই, ক্যালকুলাই যখন বলবো তখন স্টোনস প্রকাশ, মাল্টিপল স্টোন, যেখানে একাধিক স্টোন আসবে।
আর যখন ক্যালকুলাই বলছি সেটা সিঙ্গেল স্টোন, মানে একটা স্টোন, এখানে এস আসবে না, সিঙ্গুলার ফর্ম। আর যদি আমরা সিস্টোলিথস শব্দটা দেখি, সিস্টোলিথস এস যুক্ত হয়েছে, লিথ মানে হচ্ছে পাথর, লিথ মানে ক্যালকুলাস বা ক্যালকুলাই, তো সিস্টোলিথস মানে হচ্ছে যে তাও সিস্টো, মানে আমরা এর আগে জানি সিস্টাইটিস মানে মূত্রথলির প্রদাহ, তো আরো পূর্বে যেহেতু এটা সিস্টো সামথিং রিলেটেড আছে, তাহলে সিস্টোলিথস মানে কি, সিস্টোলিথস মানে হচ্ছে স্টোন ইন ইউরিনারি ব্লাডার, এর মানেও এটা। আর যদি সিস্টোলিথিয়াসিস পাওয়া যায় তাইলেও এটা স্টোনকে বুঝাবে, তবে এটা আরো ব্যাপক অর্থ আছে, যেমন প্রসেস অফ স্টোন ফরমেশন ইজ কল্ড সিস্টোলিথিয়াসিস, মানে এই সিস্টোলিথিয়াসিস যখন কোনো শব্দের শেষে এস থাকে তখন এটা প্রসেস বোঝায়, প্রক্রিয়া বোঝায়। তখন সিস্টোলিথিয়াসিস যখন আমরা দেখব তখন এটার মানে হবে কি, এটার মানে দাঁড়াবে হচ্ছে যে স্টোন তৈরি হচ্ছে, স্টোন আছে এবং স্টোন আরো বেশি তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এইগুলো সবগুলোর মানে হচ্ছে ইউরিনারি ব্লাডারের মধ্যে স্টোন, ঠিক আছে। তারপর আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি এখানে ইউরিনারি ব্লাডারের স্টোনের কিছু সনোগ্রাফিক্যাল আছে, ইমেজ আছে, এগুলো সবগুলো ইউরিনারি ব্লাডারের স্টোন দেখাচ্ছে, ঠিক আছে, স্টোন দেখাচ্ছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দেন আমরা দেখতে পাচ্ছি ইউরেটার স্টোন, মানে ইউরেটারের মধ্যে যেরকম ইউরেটারাইটিস প্রদাহ হয়েছিল ঠিক তেমনি ইউরেটারের মধ্যে স্টোন বা পাথরও ফরমেশন করতে পারে। তাহলে স্টোন উইথিন দ্য ইউরেটার ইজ কল্ড ইউরেটার স্টোন, যদি এখানে পাথর জমে তখন এটার নাম হবে ইউরেটার স্টোন। ইটস অলসো কল্ড, আগেরটার যেরকম আরেকটা নাম ছিল এটারও এত সহজ সরল নাম থাকতে নাও পারে, এটার আরো কঠিন নাম হতে পারে, কি নাম হতে পারে, ইউরেটেরোলিথিয়াসিস, ইউরেটেরোলিথিয়াসিস। ওই যে একই, লিথিয়াসিস মানে কি, প্রসেস অফ স্টোন ফরমেশন, মানে এখানেও স্টোন রিলেটেড কিছু বোঝাচ্ছে, মানে স্টোন দেখা গিয়েছে এবং স্টোন আরো বেশি গ্রোথ হচ্ছে, গ্রোয়িং হচ্ছে, আন্ডার গ্রোথ বৃদ্ধির পর্যায়ের মধ্যে আছে, এরকম বোঝায়। অথবা ইউরেটেরিক, ইউরেটেরিক ক্যালকুলাই বা ক্যালকুলাস, ক্যালকুলাস থাকলে তো একটা, আর ক্যালকুলাই থাকলে একাধিক স্টোন দেখাবে, তার মানে একই শব্দ আমরা বারবার প্রয়োগ দেখতে পাচ্ছি। ইউরেটার মধ্যে যদি পাথর হয় তাহলে এটাকে যেমনি ভাবে ইউরেটার স্টোন সহজ সরল ভাবে ডাকা হয়, বলা হয়, লেখা হয়, একইভাবে একটু কঠিন করেও লেখা হয়ে থাকে মেডিকেল সেক্টরে, যেমন ইউরেটেরিক ক্যালকুলাস বা ইউরেটেরিক ক্যালকুলাই, ক্যালকুলাস হলে একটা আর ক্যালকুলাস হলে একাধিক। আর কখনো কখনো লেখা থাকতে পারে ইউরেটেরোলিথিয়াসিস, ইউরেটেরোলিথিয়াসিসও লেখা থাকতে পারে, সবগুলোর মিনিং কি একই রকম, ঠিক আছে। যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, কোথায় স্টোন হবে, এই এখানে স্টোন হবে, যেমনটা এখানে দেখানো হচ্ছে, এই ইউরেটার গুলোতে, যেগুলো কিডনি এবং ইউরিনারি ব্লাডারের মাঝখানে যোগসূত্র, কিডনি থেকে সেতু সেতু আর কি, এগুলো যোগ বন্ধক বা সেতু বন্ধক, যেগুলো কি করতেছে, ইউরিনকে কনভে করে ইউরিনারি ব্লাডারে নিয়ে আসতেছে, এর মাঝে যদি তৈরি হয় তাহলে কি একটা অবস্ট্রাকশন, বাধা তৈরি হবে না, একটা বাধা তৈরি হবে, অবস্ট্রাকশন তৈরি হবে, ফলশ্রুতিতে বিভিন্ন অসঙ্গতি, অসুবিধা এবং তীব্র ব্যথা, তলপেটে, লোয়ার অ্যাবডোমেনে ইউরিন আউটপুট কমে যাওয়া, শরীরে পানি চলে আসা, এরকম ধরনের উপসর্গ দেখা দিতে পারে, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে কিডনি স্টোন। এখন স্টোনস ফর্ম উইথিন দ্য কিডনি ইজ কল্ড কিডনি স্টোন, এটাও সহজ সরল নাম, দেখে বোঝা যাচ্ছে কিডনির মধ্যে পাথর, তাই না। তো ব্যাখ্যা ব্যাখ্যা বিশ্লেষণে সহজ, কিন্তু এখানেও বেশ কিছু কঠিন টার্ম আসতে পারে, যুক্ত হতে পারে, যেমন এটা আরো নামকরণ বা আখ্যায়িত করা হয় কি নামে, রেনাল ক্যালকুলাই অর রেনাল ক্যালকুলাস নামে, রেনাল ক্যালকুলাই বা রেনাল ক্যালকুলাস। রেনাল মানে রিলেটেড টু কিডনি, আমরা জানি আগের অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল ডিসকাশনে কিডনির আরেকটা নাম রেনাল, বা কিডনির মেডিকেল টার্ম হচ্ছে যে রেনাল, মেডিকেল প্রিফিক্স হচ্ছে রেনাল, এটা আমরা জানি, ঠিক আছে। সামটাইমস ইটস অলসো কল্ড, এটা মাঝে মাঝে এমনও বলা হয় নেপ্রোলিথ, নেপ্রোলিথ বা নেপ্রোলিথস, একাধিক হলে লিথস আর একটা হলে শুধু লিথ, লিথ মিন্স হচ্ছে স্টোন, তার মানে নেপ্রোলিথ, নেপ্রো মানে রিলেটেড টু নেপ্রো, রিলেটেড টু কিডনি, তার মানে তাও কি বুঝাবে, কিডনির স্টোন বুঝাবে। তাহলে রেনাল ক্যালকুলাস থাক, রেনাল ক্যালকুলাই থাক, রেনাল নেপ্রোলিথস থাক, নেপ্রোলিথ থাক, যাই থাক, এইটার এগুলো সবগুলোর মানে হবে কি, কিডনির মধ্যে স্টোন। তাহলে কিডনির মধ্যে স্টোন আবার কোথায় হয়, হ্যাঁ, কিডনির যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, বিভিন্ন ফর্মে, বিভিন্ন শেপে, মাল্টিপল অর সিঙ্গেল স্টোন ফর্ম হতে পারে, ঠিক আছে। তাইলে আমরা আজকের ক্লাস থেকে যা কিছু জানলাম আশা করছি সবগুলো ভালো করে মনে রাখবেন, মুখস্থ করবেন, ঠিক আছে।
আর আমাদের অনলাইন মেডিকেল স্কুলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সেকেন্ড ব্যাচের প্যাথোলজি ক্লাস করাচ্ছি আমরা। প্যাথোলজি ক্লাসের ইউরিনারি সিস্টেমের যে ডিজিজ গুলো সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হলো। এখানে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে নেক্সট প্রাইভেট মিটিং এ আপনারা করবেন, দেন আমরা সলভ করে দিব। আমরা আরো ডিটেলস ডিসকাশন করব প্রাইভেট মিটিং এ, কি কি সিমটমস আসতে পারে, কি সিমটমস আসলে কি ধারণা করবেন, এগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? আর একই সাথে যদি এই ক্লাসটা বাহিরে আপলোড করা হয় ইউটিউব বা ফেসবুকে, যদি অন্য দর্শকরা দেখে থাকেন ক্লাসটি, আমাদের অনলাইন মেডিকেল স্কুলে যদি ভর্তি হতে চান, বিভিন্ন কোর্স চালু আছে, কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান, দেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে বেশ কিছু কোর্স চালু আছে এবং সম্প্রতি সারা বাংলাদেশ থেকে আপনি যেখান থেকেই চান, বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে আমাদের সরকারি যে একমাত্র সরকারি দুটি কোর্স অনুমোদিত যেগুলো আছে, সিএইচডব্লিউ এবং সিপি, এগুলো এখন থেকে ঘরে বসে আমাদের অনলাইন মেডিকেল স্কুল থেকে আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তার মানে আমাদের অনলাইন মেডিকেল স্কুল এখন স্বয়ংসম্পূর্ণ। আমাদের অনলাইন মেডিকেল স্কুলে প্যারামেডিক্যাল লেভেলে বা আন্ডার গ্রাজুয়েট এই স্টুডেন্টদের জন্য সবগুলো কোর্সই আছে। কি কি কোর্স আপনারা পাচ্ছেন? প্রথমত 2 বছর মেয়াদী সরকারি সিপি কোর্স পাবেন। সিএইচডব্লিউ প্রায় 1.5 বছর মেয়াদী সিএইচডব্লিউ কোর্সটি পাবেন, এবং প্রাইভেট বা প্রশিক্ষণ লেভেলে 1 বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স পাবেন। এছাড়া আরো ছোট ছোট কিছু প্রশিক্ষণ কোর্স আছে নলেজ নারিশমেন্টের জন্য, নলেজ ডেভেলপমেন্টের জন্য, যেমন 3 মাস মেয়াদী মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কোর্স, যেটা সম্প্রতি চলতেছে নেক্সট ব্যাচে, থার্ড ব্যাচে, দুটি ব্যাচ আমাদের শেষের দিকে, তৃতীয় ব্যাচে ভর্তি চলতেছে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কোর্সে, এমসিএইচ কোর্সে। যারা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যাবেন দ্রুত। এছাড়া আপকামিং আরো অনেকগুলো কোর্স আসবে। চর্ম যৌনের উপর 3 মাস মেয়াদী কোর্স আসবে, গাইনি অপসের উপর 3 মাস মেয়াদী কোর্স, এবং শিশু স্বাস্থ্য সেবা এবং শিশুদের ঔষধের মাত্রা বিষয়ক 3 মাস মেয়াদী কোর্স আসবে, ঠিক আছে? এবং জুনিয়র নার্সিং ট্রেনিং এর জন্য আমাদের এখানে ব্যবস্থা আছে। যারা সিপি স্টুডেন্ট, সিএসডব্লিউ স্টুডেন্ট অন্য কোনো প্রতিষ্ঠানে পড়ছেন, তাদের জন্য আমাদের এখানে কোচিং এর ব্যবস্থা আছে, ঠিক আছে? তাহলে অনলাইন মেডিকেল স্কুলের সাথেই থাকেন। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সব সময় আপনাদের সাথে আছে এবং আন্ডার গ্রাজুয়েট, প্যারামেডিক্যাল ও ডিপ্লোমা স্টুডেন্টদেরকে নিয়ে থাকবে, আছে, এবং আপনাদের সর্বাত্মকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।